আসসালামু আলাইকুম, রোমানা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো একদম শাহি স্বাদের ছোলার ডালের হালুয়া বা বরফি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো হালুয়াটা তৈরি করার জন্য ফার্স্টে এখানে আমি নিয়ে নিছি ডালটা কিন্তু আমি অনেক আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম। তো দেখো ডালটা কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। তো এই ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু সেদ্ধ করার জন্য বসাবো। তো তোমরা চাইলে কিন্তু ডালটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো দেখো আমি কিন্তু ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য বসাইছি। আর এই পর্যায়ে কিন্তু ডালটা বলক চলে আসছে। তো আমি একটু নেড়ে চেড়ে দেবো আর এই ডালটাকে একেবারে ভালোভাবে সিদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার সময় জলটা একদম শুকিয়ে ফেলবে, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এবং ভাজার সময় কম সময় লাগবে। তো দেখো আমি কিন্তু ডালটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর ডালের মধ্যে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু আমি একেবারে পানিটা শুকিয়ে নিছি। আর এভাবে করে পানিটা শুকিয়ে নিলে কিন্তু ব্লেন্ড করতে অনেকটা সুবিধা হয়। আর যখন নাকি আমরা ডালটাকে ঘিয়ে ভাজবো তখন কিন্তু ভাজতে সময় অনেকটা কম লাগে। আর দেখো ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু ডালটাকে ব্লেন্ড করে নিছি, একেবারে মসৃণ করে তারপরে কিন্তু ব্লেন্ড করে নিছি। তো এখানে আমি ঘি দিয়ে দিছি, পর্যাপ্ত পরিমাণের ঘি অ্যাড করছি। তো এই ঘিয়ের মধ্যেই কিন্তু আমি ডালটাকে ভেজে নেব। তো তার জন্য কিন্তু কয়েকটা মশলা অ্যাড করে দিছি। আর এই মশলাটা একটু ঘি ভেজে নিলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। তো তারপরে কিন্তু সম্পূর্ণ ডালটা আমি ঘিয়ের মধ্যে অ্যাড করে দেব ভাজার জন্য। তো দেখো সম্পূর্ণ ডালটা কিন্তু আমি ঘি অ্যাড করে দিছি। আর দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে আমি এই ডালটাকে ভালোভাবে ভেজে নেব। আর এই ডালের হালুয়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, যার ফলে একটু কষ্ট করলেই কিন্তু এই ডালের হালুয়াটা একেবারেই সুস্বাদুভাবে খাওয়া যায়। তো দেখো আমি কিন্তু একেবারে অনবরত নেড়ে চেড়ে ডালটাকে ভালোভাবে এই ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর বোঝাই যাচ্ছে হালুয়ার ডো যখন প্যান বা কড়াই থেকে গা ছেড়ে উঠে আসবে এবং ঘি আলাদা হতে শুরু করবে, তখন বুঝবে এটা বরফির জন্য একদম তৈরি। তো শেষ সময়ে কিন্তু আমি আরও কিছু ঘি অ্যাড করে দিছি। আর এই হালুয়ার মধ্যে যতটা পরিমাণের ঘি অ্যাড করবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর এর ফ্লেভারটাও কিন্তু দ্বিগুণ বের হয়। তো আমি আরেকটু অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। আর এই ডালটা যতটা ভাজে ততটাই কিন্তু এর ফ্লেভার দ্বিগুণ বাড়ে। তো দেখো আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপরে ডালটাকে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। তো এখানে কিন্তু আমি 2 কাপের পরিমাণে চিনি অ্যাড করছি। তো মিষ্টিটা তোমরা যে যেমন খাও তেমনই কিন্তু অ্যাড করতে পারো। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু ডালটাকে আমি ভালোভাবে অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর চিনিটা গলে যাওয়ার পরে দেখবে ডালটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। তো দেখো ডালটা কিন্তু আগে থেকে অনেকটা পাতলা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি এইখানে আরেকটু ঘি অ্যাড করে দেব। তো এই হালুয়াতে যতটা পরিমাণের ঘি অ্যাড করবে এর অ্যারোমাটা ততটাই কিন্তু ছড়াবে। তো দেখো আমি কিন্তু ঘিটা দেওয়ার পরে আরেকটু ডালটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি হালুয়াটাকে রান্না করে নিচ্ছি। এখানে আমি একটু সামান্য ফুড কালার অ্যাড করে দিচ্ছি। তোমরা যদি ফুড কালারটা না দিতে চাও তাহলে কিন্তু বাদ দিতে পারো। তো ফুড কালারটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু হালুয়াটাকে আমি রান্না করে নেব। এই হালুয়াটির বিশেষত্ব হলো এর টেক্সচার। আমরা ডালটাকে এমনভাবে ব্লেন্ড করছি এবং ঘি দিয়ে ভেজেছি যাতে এতে কোনো দানা না থাকে এবং রাজকীয় একটা স্বাদ আসে। আর এই ডালটা কিন্তু আমি ডিজাইন করব
তো ডিজাইন করার সময় দেখবে। তো একটা মোল্ড নিয়ে নিচ্ছি, আর এই মোল্ডে কিন্তু আমি ডালটাকে ভালোভাবে সেট করে নেব। তো এই ডালটাকে সেট করে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আমি ডিজাইনটা করে নেব। তো দেখো এখানে কিন্তু আমি ঘি ব্রাশ করে নিছি, নেওয়ার পরে কিন্তু ভালোভাবে এই হালুয়াটাকে আমি সেট করে নেব। আর একটু চেপে চেপে তারপরে কিন্তু সেট করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু একেবারেই চেপে চেপে সেট করে নিছি, আর একটু ভালোভাবে সমান করে নিচ্ছি। তো এটা গরম থাকা অবস্থায় করলে কিন্তু খুব সহজেই করা যায়। আর এখানে আমি কুকি কাটার নিচ্ছি, এটা দিয়ে ডিজাইন করব। কুকি কাটার দিয়ে ডিজাইন করার কারণে এটা দেখতে যেমন সুন্দর, মেহমানদারিতেও কিন্তু সেরা। কুকি কাটার দিয়ে কাটার আগে কাটারে সামান্য ঘি মাখিয়ে নেবে, তাহলে ডিজাইনগুলো খুব পরিষ্কারভাবে উঠে আসবে। তো দেখো আমি কিন্তু সবগুলোই কুকি কাটার দিয়ে কেটে তারপরে কিন্তু ডিজাইন করে নিছি। আর হালুয়াগুলো কিন্তু দেখতে অনেকটাই দারুণ লাগছে। তোমরা দেখলেই বুঝতে পারতেছো যে দেখতেছো কেমন হয়েছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে ডালগুলো ডিজাইন করার পরে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। তো এভাবে করে তোমরাও কিন্তু তৈরি করে নিতে পারো এই বুটের ডালের হালুয়াটা। তো অনেকেই কিন্তু এই বরফি আকারটা অনেকটাই চয়েস করে এবং খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু লাগে। তো দেখো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন দুর্দান্ত। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার ছোলার ডালের নকশা করা বরফি। এই রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো পরবর্তী রেসিপি সবার আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।